বাসায় যখন কোনো কিছু থাকে না, হঠাৎ যদি বাসায় অতিথি আসে, চাইলে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। ইজি পটেটো স্ন্যাক্স বাসায় খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার। আর বাসায় থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে বাসায় তৈরি পটেটো স্ন্যাক্স কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা বাড়িতে নিয়ে নেব 1 কাপ ময়দা, আর সেই সাথে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর সমস্ত উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এটা খাস্তা হয়ে আসে। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখবেন এবার মুষ্টিবদ্ধ হয়ে আসছে। ঠিক ওই পর্যায়ে কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব, সেই ক্ষেত্রে নাস্তাগুলো একদম পারফেক্ট হবে। এখন হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর এদিকে মাছের পুরটা রেডি করব, তার কারণে এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হোমমেড কর্নফ্লাওয়ার 2 চা চামচ। সেই সাথে দিয়ে দেব 1 চামচ ধনিয়া জিরে গুঁড়ো। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ গরম মশলা। আর সবশেষে দিয়ে দেব বেশ খানিকটা মরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আর সেই সাথে 10 মিনিট যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এখন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 2 ভাগে ভাগ করে নেব। তো এখন রুটি বানিয়ে নিতে হবে। সেমভাবে 2টা রুটি তৈরি করে নেব। খুব বেশি মোটা রাখিনি, পাতলা রুটি তৈরি করে নিয়েছি। তো একটা রুটি পিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলুর পুরটা রেডি করেছিলাম, সেটা দেওয়ার পর পুরো রুটির গায়ে আলুর পুরটা মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি পুরো রুটির গায়ে। এখন অপর পাশ থেকে আরও যে 1 পিস রুটি বানিয়ে রেখেছিলাম সেটা উপরে সেট করে নিতে হবে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুটির গায়ে এভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি। এখন চারপাশে এক্সট্রা অংশ আমি কেটে চৌকো একটা শেপ দিয়ে নেব। তো এখন মাছ বরাবর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নেব। এখন অপর পাশ থেকে কেটে নিতে হবে। খুব
খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন ওখান থেকে এক পিস নিয়ে নিয়েছি। এখন হাতে নেওয়ার পর এক সাইড থেকে ভাঁজ দিয়ে নেওয়ার পর অপর সাইড থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছুটা সিম্পলের মতো এই ডিজাইনটা হবে। বানানোটা কিন্তু ভীষণ সহজ। সেমভাবে সবগুলো তৈরি করে নেব। তো বাস 1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে কতগুলো নাস্তা হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। এখন একটা প্লেটে নিয়ে নেব। এখন এগুলো ভেজে নিতে হবে। একটা প্যানের মধ্যে বেশ কয়েকটা তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর পারফেক্ট কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। বাস রেডি হয়ে গেল আমার বাসায় থাকা অল্প উপকরণে দারুণ একটা রেসিপি। বাসায় যখন হঠাৎ মেহমান আসে চাইলে এই রেসিপি তৈরি করে দেখতে পারেন। সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর খেতে খুব বেশি মজার হয়। বাইরেটা ক্রিসপি আর ভিতরেরটা পুরো সফট। তো ভিউয়ার্স, সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এমন নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।